এখন বেবি রিসর্ট থেকে বেরিয়ে চলে এসেছি দাদার জমিতে। দাদার জমি আর তো হাই করে দাও। হাই টাইম নেই আর তোর হাতে। এখান দিয়ে লাইট হাউসও দেখা যাচ্ছে। ওই যে লাইট হাউসটা এই দেখো, মানে ওই সোনার বাংলার হোটেলটা মানে এই কোনটাতে চলে গেছে। ওখানে গেলে বুঝতে পারবে। চলো হ্যাঁ ওপারে চলো, আরো ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের একটা ভালো ভিউ দেখাবো। নর্মাল বিচে যেই রকম মানে যেমন ভিউ হয় সেটার থেকে এটা একদম পুরোটাই আলাদা। ওয়াও লাগছে পুরো, ওয়াও। ওই যে দূরে ওখানে এগুলোটা সোনার বাংলা হোটেল আই থিঙ্ক বললো দিদি। আর এই যে 1-1.5 বছর আগে এগুলো কিছুই ছিল না, বাট এখন সব ভরে যাচ্ছে। আর এই বীজটা দারুণ সেরা, আমি ফার্স্ট টাইম এলাম। দারুণ দারুণ। দিদিও ওখানে ভিডিও শুরু করেছে। সম্রাটদা এখানে একটা ভালো ভিউ দেখতে পেয়ে একা একা চলে যাচ্ছে। আর ওখানে অস্ত ছোটাছুটি শুরু করেছে। দাদা ওখানে কথা বলছে। ওয়াও, দারুণ ভিউ। দারুণ দারুণ। এই পুরনো এগুলো কি এখানে বেঁধে রেখেছে ঠিক জানি না, বাট এগুলো দেখে আমার তো সেই গোয়া গোয়া ফিল আসছে। গোয়ার কিছু কিছু বিচের নাম আমার মনে নেই, বাট ওখানে এইরকম আমি দেখেছিলাম, সেই রকম পুরো গোয়া গোয়া ফিল আসছে। কেমন লাগছে তোমার? তুমি খেলছো? ওয়াও, টুপিটা ফেলো না। দারুণ দারুণ। এখানে সমুদ্রের সাথে সাথে সমুদ্রের যে সব গাছগুলো হয় সেই সব, উফ দারুণ, আমি কি বলবো। দিদির বন্ধুদের ফোন করে দেখাচ্ছে সুন্দর ভিউ। আর ওখানে ওভার ব্রিজ রয়েছে, ওখানে ঝাউবন, দারুণ দারুণ সেরা জায়গা। ঠিক এই জায়গাটা ঠিক তাজপুরও নয় আর মন্দারমণিও নয়, ঠিক দুটোর মাঝেই একটা অপরূপ সুন্দর জায়গা। ওয়াও লাগছে, ওয়াও। এখান থেকে লাইট হাউস দেখা যাচ্ছে। কেমন লাগছে বল? আর একটা কথা বল, এই যে এগুলো কি বলে জানি না, এগুলো দেখে সেই গোয়া গোয়া একটু ফিল আসছে না বল? এইগুলো তো হচ্ছে যখন প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, জল প্রচুর ফুলে গেছে, গিয়ে জল ঢুকে যাচ্ছে, তখন ঢেউগুলো ভাঙার জন্য এইগুলো। আচ্ছা বাড়ি ঘর গ্রামটাম ভেসে চলে যাবে। আচ্ছা, কিন্তু বিচে আমি এই ফার্স্ট টাইম এটা দেখলাম। তুই কি দেখেছিস আগে? আমি ফার্স্ট টাইম দেখি। এবার আমি একটু মাস্টার হব।
এখন আমি যাচ্ছি পুকুর, এটা পুকুর ঘাট, পুকুর ঘাটে নামবো। কেননা কাল আঙুর কিনেছি, সেটা ছিল। পুকুর ঘাট থেকে জল নিয়ে ধোবো, দেন খাবো। জল উঠছে না কেন? হ্যাঁ উঠেছে। জল নিয়ে নিয়েছি, এখন আমরা পুকুর থেকে আঙুর ধুয়ে সমুদ্রের ধারে বসে ওয়াও একটা ভিউ দেখতে দেখতে আমরা আঙুর খাবো। একটা দারুণ জায়গা, তাজপুর সেরা জায়গা, সেরা। ওখানে অর্থর ভয়েস শুনতে পাচ্ছি। কোথায় যাচ্ছ? আমরা আঙুর ধুয়ে নিয়ে চলে এসেছি, এখন আমরা আঙুর খাবো। এখন আমরা পুকুর থেকে ধুয়ে আনা আঙুর খাচ্ছি, পুকুরের জল থেকে ধুয়ে এনেছি। জল নেই তো কি করবো, সমুদ্রের জলে তো আর ধুইতে পারি না। মিষ্টি আর নুন মিশে খাওয়া নিয়ে কথা। এখানে আম গাছ আছে, আম চুরি করে সমুদ্রের জল দিয়ে খাবো, নুন হয়ে যাবে। সব কোথায় গেল? বলো তোমার কি বক্তব্য? দারুণ জায়গা, এসে খুব ভালো লাগছে। চারপাশে এখনো হোটেল হয়নি, আমাদেরটা হয়ে গেলে আমরা থাকবো এখানে এসে, ছুটি কাটাতে চলে আসবো যখন তখন। আরেকটা হেভি জিনিস- জায়গা। আরেকটা ঠিক জিনিস ওই খুব জায়গাটায় ভালো টেন্ট বুঝতে পাচ্ছি। আর ওইখানে ঠিক ওই জায়গাটায়। আমাদের সামনে তো মানে টেন্ট যেখানে ইচ্ছে পাতা যাবে। আমাদের প্রপার্টির যে মালিকদের এগুলো আম গাছ, সাহিত্য এখন দুপুরে আম খাবে। আম চুরি করা হচ্ছে, তারা মন্দিরে আজকের নীল পুজো আছে। একদিক থেকে এত সব আম পারিস না, বুঝে যাবে। আম চুরি হচ্ছে, ওখান থেকে আর নিবি না একটাও, মাথায় মারছে আরেকজন। দূর থেকে নে, দূর থেকে, ওদিক থেকে নে। অন্য গাছে এবার। না এই গাছেই বেশি বড়। অন্যটা ভালো খেতে, এটা যে খুব টক হয়। এই তো এইদিকে, এইদিকে ভিতর থেকে নে। দাদু ওইখানে আছে। যাচ্ছে এদিক থেকে। কত আম গাছ, কত খাবে এরা বল, তাই না? এত খাবে। এই তো ভিতরে, এই তো ভাই এখানে ছোট নিচ্ছে, ওই তো বড় আছে, বড় না ছোট নিয়েছে। ওই যে ওইটা ঢোক, ওপার থেকে যায়। অনেকগুলো আম গাছ, সবগুলো থেকে একটা একটা করে নেওয়া হচ্ছে। বাড়ি গিয়ে চাটনি খাবো, বেশি করে নে। প্লাস্টিকটা আনলে ভালো হতো। দাদুদের এখানে প্লাস্টিক আছে কি দেখবো। ঢিল না ছুঁড়ে হাতের কাছে আম পাড়ছি, স্বপ্ন। আমার হাতে 4টে প্লাস্টিক কোথাও খুঁজে পাওয়া যায়নি। আমার হাতে 4টে আম দিয়ে আবার কয়েকটা বাড়িতে নিয়ে চলে যাব আমরা। সাহিত্য এই দিকের আম গাছ থেকে একটাও নেওয়া হয়নি। এইদিকে এই কুকুর বসে আছে, কুকুরটা মাম ওটা আদর করে দে, ওর ঠিক হয়ে যাবে। বাইকগুলো ঠিক আছে, একটু আদর করে দে কুকুরটা। আয় এস। অর্থ ওরম করতে নেই, অর্থ। এই গাছের আমগুলো বড্ড ছোট ছোট না? ছোট ছোট কিন্তু মিষ্টি হতে পারে।
তাই না? ওই একটা থলো গোটা ভেঙে নে, গোটা ভেঙে নে। চলো চলে এসো, আর তুমি হাতে করে নিয়ে এসো, চলে এসো। ধুয়ে নিয়ে বাবা। এখন খাবো? এখন নিয়ে যাবো তো বাড়িতে। ঠিক আছে, আচ্ছা পেরে আর তনু ডাকি। চুরি করে আম খাওয়ার মজা আলাদা। সব আম চোর, আম চুরি করে আম খাচ্ছে। তো আম দেখাও। কাঁচা মিঠে আম। ছোট আম চোর। অর্থই চুরি করেছে, আমি শুধু খাচ্ছি। আমিও শুধু খাচ্ছি। সেটা হচ্ছে এতগুলো গাছ কোন গাছ থেকে পারবো কনফিউশন। অনেক আম গাছ। দেখা বল। সম্রাটের কাছে আদর খেতে এসছে। আরেকজনও এসছে, আরেকজন মাংকি, সে ওই যে বসে অঙ্কিত আছে। মাংকি আমাদের মধ্যে নেই, সেই জন্য তার জায়গাটা ফিল আপ করছে। সাহিত্য দূরে দূরে কর। বাউলা গাছে উঠে দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। মাংকি গাছে উঠে কেমন লাগছে? পাখিটা আবার কথাও বলে। নে, এটা নিম গাছ দেখা যাচ্ছে এখান থেকে। তুই কি গাছে উঠেছিস বল? বাবলা গাছ। এটা ম্যাজিক, দেখা যাচ্ছে নিম গাছ কিন্তু উঠেছে বাবলা গাছ। ওই তো সাহিত্য মামা। জল খেতে এসেছি, জল চেষ্টা সাহিত্য মামা কোথায় গেল দেখো, গাছের মাথায় উঠেছে। তুমি মুখে হাত দিচ্ছ কেন? বলো পড়ে যাবে। নামো। ওই দেখ একটু কি গান দেখ। সোমদা শুয়ে পড়ো। সোমদা বুঝতে পারছে না আমি কি এদের সাথে এই আনন্দটা করব নাকি করব না। আর ওইদিকে আমাদের অর্থর পটিও পেয়েছে, সে একা গিয়ে দাঁড়িয়ে এই রোদে পটি করছে। ভাবাই যায় না তাজপুরে লোকে ঘুরতে আসে, অর্থ এখানে পটি করতে এসছে। করে বাথরুমে করে। তো এখানে আমাদের কিছু আনন্দ বাকি ছিল, যেটা আমরা করে নিচ্ছি। ওয়াও, শুয়ে শুয়ে হাওয়া খাচ্ছে এবং ভিউ দেখছে। আর ওখানে দূরে একটু পটি করছে। কেমন লাগছে তোমাদের? অপূর্ব সুন্দর। এরপরে যখন আমরা আসবো এখানেই ক্যাম্পিং হবে। ইয়েস, এখানে এই বিচের সামনে এখানে দাঁড়া। হ্যাঁ, চম্পা নদীর মোহনাতে, চম্পা নদীর চম্পা নদীর মোহনাতে আমরা ক্যাম্পিং। পরের ভিডিওতে আসছি, ক্যাম্পিং ভিডিও। ইয়েস।
পেরিয়ে বেশ কিছুটা চলে এসেছি, অলমোস্ট প্রায় 30 কিলোমিটার মতো চলে এসেছি। এখনো নন্দকুমার পৌঁছায়নি, একটু টাইম লাগবে নন্দকুমার পৌঁছাতে। একটু দাঁড়াতে হলো, কেননা এর একটা গুপ্ত কারণ আছে। এই গুপ্ত কারণ, এদিকে আমার ঘুম পেয়েছে বলে আমার নামে দোষ দিয়ে কাটাচ্ছে। ও বলছে অনেকক্ষণ ঠিক আছে বাইক চালিয়েছি, এবার একটু রেস্ট নেবো। আসার আগে আমাকে বলছে সেটা যে তুই বলছে না, ঘুমাবি আমার না, নামে দোষ। সবাই মিলে বকলো ওকে বলে, আর দিদি ঘুমাচ্ছে। তো বিচার চাই, বিচার। ও ঘুমায়নি, ও ঘুম পেয়েছিল, চোখটা লেগে গেছিল। চোখটা জুড়ে গেছিল, যেরকম অঙ্কিতের জুড়ে যায় মাঝে মাঝে। অঙ্কিতের পরে উবেরের গাড়ি দেখছিল, তুই কি দেখবি? উবের বাইক দেখবো। লজ্জা থাকা উচিত, সব থেকে বড় ব্যাপার এই দেখ। অর্থ অত কি খাচ্ছ? আইসক্রিম। এবার পরের বার নামবো, আমি আবার ঘুমাবো, তোমরা সাথে দেখো। তোমরা সবাই সাথে থেকো। আমি ও ঘুমাবো। তনু যখন ঘুমাবে আবার ফের দেখানো হবে। থ্যাংক ইউ, সব দেখো। তো এখন আমরা কোলাঘাট ছাড়িয়ে চলে এসেছি। এখানে মা কি অন্নপূর্ণা টি স্টলে দাঁড়িয়েছি। টি স্টলে চা খাচ্ছি, টি স্টলে চা খাচ্ছি। ইয়েস। আর এখন কত বাজে? প্রায় 9টা বাজে। আমাদের বাইকগুলো ওই দূরে দাঁড়িয়ে আছে, আমরা ক্লান্ত নই। এটা মা অন্নপূর্ণার ছবি। হ্যাঁ হ্যাঁ, ভিতরে বাবা মা বসে আছে। তো এখন বাজে কটা বাজে দেখো। সাহিত্যর হাতে ঘড়ি আছে কিন্তু ঘড়ি দেখছে না, ঘড়ি বন্ধ হয়ে গেছে, ঘড়ি বন্ধ হয়ে গেছে। এখন 11:30 বাজে। 11:35 বাজে, আমরা চলে এসেছি। যাবি? আর বাইকের সব আনপ্যাক হয়ে গেছে। সম্রাট এখান থেকে ওর মেসে চলে গেল, সাহিত্য এখানে আজকে থেকে যাবে। তো অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা কমপ্লিট করার জন্য। আমাদেরও ট্যুর কমপ্লিট হলো, খুব ভালো রাইড হয়েছে, খুব ভালো এনজয় করেছি। সুন্দর সময়ও বাড়ি চলে এসেছি, একদম পুরো পারফেক্ট টাইমে বাড়ি চলে এসেছি। এবার খাওয়া দাওয়া করবো আর ঘুমাবো। তো থ্যাংক ইউ, ধন্যবাদ। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। সাথে থাকতে হবে, আরো ভিডিও আসছে। এরপরে আরও ট্যুর হবে, আরও ট্রিপ করব। সবাই সাথে থাকবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ, শুভরাত্রি, গুড নাইট।